পদ্মা যমুনার জল অনেক গড়িয়েছে, পাল্টেছে রাজনীতির হিসাব নিকাশ, বদলেছে ক্ষমতার অলিন্দ। উত্তাল জুলাইয়ের পর থেকে দুই প্রতিবেশী দেশের মাঝে যে শীতল হাওয়ার গুঞ্জন ছিল তার বরফ হয়তো গলতে শুরু করেছে। ঢাকার একটি অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্য যেন সেই ইঙ্গিতই দিয়েছে, যেখানে রাজনৈতিক টানাপোড়েন ছাপিয়ে বড় হয়ে উঠেছে দীর্ঘদিনের লালিত সংস্কৃতি, অভিন্ন ইতিহাস এবং আগামীর এক বিশাল অর্থনৈতিক মানচিত্র। শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তুলে ধরেছিলেন দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন রূপরেখা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার এই বক্তব্যকে সম্পর্কের নতুন বাঁক হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। ভার্মা তার বক্তব্যে স্মরণ করিয়ে দিয়েছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের কথা। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য যেমন দুই দেশের আত্মাকে এক সুতোয় গেঁথেছে, তেমনি বর্তমানের আধুনিক সংযোগ প্রকল্পগুলো দুই দেশের অর্থনীতিকে করেছে অবিচ্ছেদ্য। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ এবং নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এগুলো কেবল প্রকল্প নয়, বরং আঞ্চলিক সংহতির এক অনন্য উদাহরণ। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছেন, আগামীর সম্পর্ক হবে বিশ্বাস, উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর। ভারত ও বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে তিনি দেখেছেন ডিজিটাল ইকোসিস্টেম এবং জ্বালানি করিডোর গড়ে তোলার মূল চালিকা শক্তি হিসেবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন মজবুত করে তৈরি পোশাক ও ওষুধ শিল্পকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও উঠে এসেছিল তার কণ্ঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের উপস্থিতিতে ভার্মা পুনর্ব্যক্ত করেছিলেন, ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে দুই দেশ যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। আয়েশা আক্তার, এটিএন বাংলা।